তো হে গাইজ, গুড মর্নিং সকলকে। তো আশা করি সকলে ভালো আছো, সুপ্রিয়া বিন্দাস আছে। তো চলো গোপুসোনার কাছে এসে গেছি। দেখো সকাল সকাল গোপুসোনাকে সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর একটা বিস্কুট দিয়ে দিয়েছি। এখন বসে বসে বিচু খাক, বুকু খাক। হ্যাঁ, আর আমি এখন চা খাবো। তো আজকে একটা সুন্দর দিন শুরু করলাম, দেখতেই পেলে একটা ব্লগও শুরু করে দিলাম। এটাই তো যেটা বলছি, তো আজকে হচ্ছে 4th ডিসেম্বর। তো আমার জন্য তো স্পেশাল দিনই বলতে পারো। আর মানে আর বাকি আমার ছেলে মেয়ে দাসবাবু ওদের জন্য জানি না কতটা স্পেশাল, কিন্তু ছেলে মেয়ে কাল রাত 12টার সময় আমাকে উইশ করে দিয়েছে, হ্যাঁ, ঘুম থেকে উঠিয়ে। হ্যাঁ, তো যাই হোক। আর দাসবাবু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু দাসবাবু কেকটা কিনে রেডি করে রেখেছিল, ভেবেছিল 12টার সময় কাটবে। তো আমি মানা করেছি, আমি বললাম ওই ভোর রাতে ওই রাত ভোরে উঠে আমার কেক কাটতে একদম ভালো লাগে না, আমি রেডি শেডি হয়ে আমি বলেছি আমি সকালে কাটবো। তো বলেছে বেশ ঠিক আছে, তাহলে আমি ঘুমিয়ে পড়ছি। মানে হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়ো। তো এটাই। হ্যাঁ, আচ্ছা, অনন্যা উইশ করেছিল, তো এরা সকলেই উইশ করে নিয়েছে রাত্রিবেলায়। তো ভালো লাগে এই মানে এই দিনটাকে এভাবে, যে বার্থডেটা, হ্যাঁ বার্থডে মানে একটা খুশিরও দিন, একটা দুঃখের দিন, মানে কি একটা আস্তে আস্তে এক একটা করে বছর পার করে যাচ্ছি। এটা একটা মনের মধ্যেই হচ্ছে যে বয়স তো বেড়ে যাচ্ছে, দিনও এগিয়ে যাচ্ছে, এটাই। যাই হোক, আর কিন্তু সবাই মিলে যখন এটাকে মানে কী বলে আমাকে মনে করিয়ে দেয়, সেলিব্রেট করে বা এরকম উইশ করে, তো ভীষণ ভালো লাগে। তো এটাই। তো চলো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগার সুপ্রিয়ার ব্লগ। আর আজকে শান্তিনিকেতন ব্লগার সুপ্রিয়ার বার্থডেতে কী কী হচ্ছে, কী করছি না করছি সব একটু একটু করে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো। আর বার্থডে স্পেশাল ব্লগ ইচ্ছে করছে একটু তুলসী পাতা দিয়ে চা খাবো, অন্যদিন আদা দিয়েই খালি খায়। তো আজকে এত অস্বস্তি লাগছে গলাটা। দেখো তুলসী পাতাগুলো, তুলসী পাতাটা অনেকগুলোই হয়েছে, ভালো লাগে তুলসী গাছ। তাহলে দেখো পুরো সব টবে তুলসী গাছ ভরে গেছে। তো চলো এই গাছ থেকে একটু তুলসী পাতা কালেক্ট করে নিই, একটু চা খাই। দেখি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তো এই যে এটাই হয়ে যাবে। চলো, তুলসী পাতা তোলার একটা মন্ত্র আছে, তো মন্ত্রটা আমার মনে নেই বলে আমি হরে কৃষ্ণ বলেই সবসময় তুলসী পাতা তুলি। তোমরাও এটা করতে পারো, যারা তুলসী মানে চয়নের মন্ত্র যাদের জানা নেই বা মনে নেই, তারা এইভাবেই করতে পারো। হরে কৃষ্ণ বললে হ্যাঁ তুলতে পারো। চলো ভেতরে যাই, চা বানাই। তো এখন ঘড়িতে বাজছে 12:30। আর আমাদের একটা প্ল্যান আছে, তোমাদের সাথে পরে শেয়ার করছি। আমি জাস্ট স্নান করে পুজো টুজো সেরে এলাম। দেখতে পাচ্ছ একজন দেখো তেল টেল মেখে এখন ঘোরাঘুরি করছে। এই ছাদটাতে প্রচুর রোদ, আমাদের শীতকালটা সত্যি চারিদিকে আমাদের খুব রোদ খেলে। আর একজনকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। কোকো বাবা আজকে আমাদের শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে ছেলে আমার। ও পরিষ্কার থাকলে আমার খুব মজা লাগে দেখতে, ভালো লাগে। হ্যাঁ এটাই, দেখো দেখাই আজকে কোকোকে আর কি শ্যাম্পু দিয়ে। বাবু উঠেছো উঠেছো উঠেছো, চলো 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 চলো, কম 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 কোকো, কম কম কম। আয় আয় এখানে আয় আয় আয়। দেখো কোকোকে আজকে দেখো শ্যাম্পুর কামাল। আজকে কোকো শ্যাম্পু করেছে, এদিকে আয়। দেখো শ্যাম্পু করেছে, আই দেখো দেখো হয়ে গেছে তো স্নান ধান। আবার কি করবো তোকে? তো যাবো, ওকে তো কিছু করাবো, মোছাবো বা ব্রাশ করবো। তো এখন করবো না, এখন লোমটা একটু ভিজে ভিজে আছে, এইগুলো সব ভিজে আছে। তো একটু পুরো শুকিয়ে গেলে তারপরে সন্ধ্যেবেলায় ব্রাশ করে দেবো ভালো করে। না ওটা ছিন্ডে বেড়ে আজকে ছেলে কি আমার ছেলে ছিন্ডের হয়ে গেছে, ছিন্দের ছেলে হয়ে গেছে। স্মুথ হয়ে গেছে আজকে হেয়ারটা। বলি বাবা বলি সোনারি আমার, গুবু 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 গুবুটা। এই যে এখন কিচ্ছু করবো না, এখন চুপ করে বসো, শোকাক একটু তোমার লোমগুলো। হ্যাঁ হ্যাঁ, আবার উঠে গেছে এখানে, এখানে আবার উঠেছে। দেখে না কোকো বাবাকে, যে কোকো দেখো কোকো বলে ছোনা বাবা কি করে, ছোঁচো বুড়ু বুড়ু এরকমই করছো। ওকে খালি বলি বেল্ট কই বেল্ট কই বেল্ট কই করলে ভয় পেয়ে যাবে না। জেনে গেছে। চলো আমি একটু রেডি হইনি, আমরা একটা জায়গায় যাবো বার্থডে সেলিব্রেট করতে, পরে শেয়ার করবো তোমার সাথে কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো তো চলো, এখন মুখের মেকআপ তো হয়ে গেছে, এবার আমি এখন শাড়িটা পরে নেবো, তারপর রেডি হয়ে নেবো। আর খুব ঠান্ডা লেগেছে, প্রচণ্ড কাশি হচ্ছে, ভালোই লাগছে না কিচ্ছু, দেখতে পাচ্ছ আওয়াজও একদম কেমন হয়ে গেছে। যাই হোক, তো চলো হাফ রেডি হয়েছি, ফুল রেডি হয়নি, তারপরে বেরিয়ে পড়বো। এটাই যাচ্ছি হাঁটি পাপা আড়ালে হোমস্টে সামনে, বেশি দূর নয়। চলো ওখানে আমি দেখাবো তোমাদেরকে। সেদিন পাইচারি করছিলাম যে রাস্তাটা, চলো একজনকে দেখে নাও, যাচ্ছি কেক হাতে নিয়ে। চল জায়গাটা একটু তোমাদের দ্বারা এক্সপ্লোর করে দেবো, আগে ভেতরে যাই।
তো এই যে আমাদের আড়ালে ক্যাফে আর হোমস্টে, যেখানে আজকে আমি বার্থডে সেলিব্রেট করতে এসেছি। এর আগের দিন মানে ওয়াক করতে করতে তোমাদের দেখিয়েছিলাম, এটা বলেইছিলাম এক্সপ্লোর করব। তো আজকে একটা সুন্দর দিন হলো বার্থডে, তো এই জন্যই আজকের দিনে আমরা চলে এসেছি এখানে। হ্যাঁ, তো অনেক রেস্টুরেন্ট অনেক ইয়ে তো আমরা গেছি। হ্যাঁ, এটা যেহেতু বাড়ির কাছেই, ওই জন্য ইচ্ছে হলো যে এটা একটু ঘুরে যাই আর বিশেষ দিনটা এখানে সেলিব্রেট করি। হ্যাঁ, দেখতে পেলে হাঁটা পায়ে চলে এলাম। তো এটা জাস্ট এখানে ঢুকে হচ্ছে রিসেপশন এনাদের। ভালোই করেছে, এই যে ওয়েলকাম করে দিয়েছেন। এই যেখানে হচ্ছে রিসেপশন, আর এদিকে আছে ছোট্ট একটা লন, দেখতেই পাচ্ছ, ছোট্ট করে সাজানো হয়েছে। হ্যাঁ, ওগুলো সব মিলে রেস্টুরেন্ট বসার। হ্যাঁ, তো কীভাবে করা হয়েছে দেখো। এখানে আছে রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার জায়গা। দেখো, এটা ভালো, একটু অন্ধকার আছে কিন্তু বেশ সুন্দর একটা আর্টিস্টিকভাবে করা বার্থডে থালি ইয়ে করা হয়েছে আমাদের। এটা হচ্ছে আড়ালের মেনু কার্ড, সব কিছুই আছে। যাই হোক, চলো, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, তোমরা ইয়ে করো না, জাস্ট আমরা এমনি এক্সপ্লোর করতে এসেছি। টয়লেট বাথরুম, রুফটপ ইয়েও আছে মনে হচ্ছে, রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ। আর এদিকে এখানেও কিছু ছোট্ট করে বসার ব্যবস্থা করা হয়েছে, সুন্দর, বেশ ভালো করেই, খুব সুন্দর করে করা হয়েছে। এখানেও বসে তোমরা চা কফি খেতে পারো। এখানে একটা দোলনা আছে, এখানে একটা সুন্দর গরুর গাড়ি, এটা তো মনে হয় মানে সেলফি পয়েন্ট, এটা মনে হচ্ছে ফটো শটো এখানে তুলতে পারো বসে। যাই হোক, আমি একটু ফটো সেশন করবো এখানে বসে। ভালো লাগছে শেষে, বাড়ির এত কাছে একটা সুন্দর মানে হোমস্টে আর একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, এই জায়গায় চলে এলাম আর বেশ ভালো লাগছে। ছিমছাম ছোট্টর মধ্যে খুব সুন্দর করে সাজানো গোছানো। এটা কি সুইমিং পুল নাকি? হ্যাঁ, এটা না, এটা ফোয়ারা। এখানে আমি কালকে কবে গেলাম, এদিকে পেরিয়ে এখানে ফোয়ারা, সন্ধ্যাবেলা আমি ফোয়ারা আর ওই দিকে পিছিয়ে বেশ সুন্দর, সুন্দর লাগছে হলুদ গাড়িটা, সুন্দর। এখানে ফটো তুলতে হবে, অ্যারেঞ্জমেন্টগুলো খুব ভালো, অ্যারেঞ্জমেন্টগুলো দেখো খুব সুন্দর, ভালো লাগছে প্রকৃতির মাঝে। অনেক ফটো সেশন করলাম দুজনে মিলে। আর এখন বার্থডে ডেকোরেশন, টেবিল ডেকোরেশন চলছে বার্থডে কেক কাটার জন্য। তো ডেকোরেশনটা হয়ে যাক, ততক্ষণ তো ফটো শট তুলছি আমরা, আমাদের মতন করে করছি, এনজয় করছি। চল দেখাই ডেকোরেশনটা কেমন করছে ওরা। হ্যাঁ, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো, এরা খুব মন দিয়ে বেশ ডেকোরেশনটা করছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো প্রথমবার হয়তো এত সুন্দর করে আমার বার্থডে সেলিব্রেট করা হলো। তো এক একবার এক এক রকমভাবে হয়, যেভাবে হয় সেভাবে আমি এনজয় করি। তো আগে ছোটোবেলায় মা যেটা করতো, পায়েস দিত, কিছু করতো না করতো পায়েস দিত, ছোটো আর আমার আশেপাশের বান্ধবীদের বন্ধুদের ডাকতো, হ্যাঁ, খাওয়াতো, এটাই। আর তখন একটা গিফটের খুব নেশা ছিল, যে যাই দিত খুব মজা লাগতো, যে কে কী হাতে করে নিয়ে আসছে সেটার উপর নজর থাকতো। বড় হওয়ার পর সব চেঞ্জ হয়ে গেছে। তারপর ছেলেমেয়েরা করতো রাত্রিবেলা 12টার সময় উঠিয়ে বার্থডে সেলিব্রেশন। আর গত বছর থেকে দাসবাবু যখন এখানে এসেছে, তখন থেকে ও আমাকে আমার মতন, মানে আমার মতন না, ওর মতন করে আমাকে ফিল করায় বার্থডেটা। তো এগুলো ভীষণ ভালো লাগে, যে বার্থডেটা এভাবে কেউ সেলিব্রেট করলে না ভীষণ ভালো লাগে। তো আজকে সব ক্রেডিটটা কিন্তু এই দাসবাবুরই। তো সত্যি বলছি, আমি আজকে খুব 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 হ্যাপি। কেকটা কাটা হয়ে গেলে, ওখানে রেখে এসছে রিসেপশনে কেকটা, কেক কাটা হয়ে গেলে তারপরে আমাদের অন্য প্রোগ্রাম, খাওয়া দাওয়ার, লাঞ্চ।
এসো তুমি এসো। হ্যাঁ। এটা বাকি সবাইকে একটা দেওয়ার চেষ্টা করবো। যারা আছে তাদের সাথে একটু share করবো। ঠিক আছে। তোমাকে একটা দিই আজকে আমার জন্য রিটার্ন। থ্যাংক ইউ। এই যে বার্থডে গিফট, একটা স্পেশাল গিফট স্পেশাল মানুষের কাছ থেকে, খুব ভালো লাগলো। আর জায়গাটা ভীষণ ভালো লাগছে, আবার বলছি। হ্যাঁ, তো আমি নিজের থেকে বলছি, তোমরা যারা আশেপাশে আছো অবশ্যই এখানে আসো, এসে তোমরা এরকমভাবে সেলিব্রেট করো তোমাদের বার্থডে অ্যানিভার্সারি যার যা আছে, মানে খুশির আনন্দের দিনটা এখানে এসে তোমরা সেলিব্রেট করতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও এসো। তো চলো এবার আমরা লাঞ্চে যাই। আপনাদেরকে জায়গাটা ভালো লাগলে আমাদের তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করব, যে যাতে আপনাদের স্যাটিসফাইড হয় আপনারা। কারণ গেস্ট বলতে গেলে আমাদের কাছে ভগবানের মতো, যে ওনারা খুশি হলে আমরা খুশি। আমাদের তরফ থেকে আমরা 100% দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমরা এখন লাঞ্চের জন্য বসে আছি। লাঞ্চে একটা থালি এসে গেছে, এখন দেখাচ্ছি না, আর দুটো থালি এলে তবে দেখাবো, মানে ওটা এলে তারপরে দেখাবো। আর বলো, মানে আজকের বার্থডে পুরো ক্রেডিটটা মানে দাসবাবুর। তো ওর কাছে তোমরা শুনে নাও যে ওর আজকের মানে আমার বার্থডে দিনে ওর কিছু বক্তব্য কি আছে। চলো, কিছু বলার আছে বলো। বার্থডেটা খুবই সুন্দরভাবে উদযাপন হলো। কারণ কোনো বছর ও থাকতো না, গত বছর ছিল, গত বছর আমরা মাঝরাত্রে সেলিব্রেট করেছি, তোমরা তো বাড়ির দেখেছো। মধ্যে হয়েছিল। হ্যাঁ, আর এবারে আমরা একটা অন্যভাবে এবার ওই জন্য মধ্যরাতে না করলাম না আমরা, যে বাইরে সেলিব্রেশন হবে। ওই জন্য ঠিক আছে, স্টাফটাও ভালো, স্টাফগুলো অনেক না না কোঅপারেটিভ আছে, যাই হোক, এটা তো তো মধ্যরাতে করলে যেটা হয় নাইটি পরে বসে যায়, ভালো লাগে না, আমার ইচ্ছে করে না আধ ঘুমন্ত অবস্থায় বার্থডে সেলিব্রেশন ইচ্ছে হয় না। তো ওই জন্যই এবারে ঠিক করেছিলাম যে এবারে বার্থডেটা আমি না, স্পেশালি ওই এবারে বেশি উদ্যোগ নিয়েছে। আমার বার্থডে আমি কিনে উদ্যোগ, ওই বললো যে বাইরে কোথাও যাবো লাঞ্চে, তো দেখলাম। তো এই যে এসে গেছে আমার আজকে বার্থডে স্পেশাল থালি। তো আর এখানে ওর আছে বার্থডে স্পেশাল, মানে আমার বার্থডে স্পেশাল ওর থালি এটা। তো আমার থালিতে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে মাছ নিয়েছি, মানে ফিশ থালিটা নিয়েছি, কারণ জানো বাঙালিদের মাছে ভাতে বাঙালি সবাই জানে, আর আমাদের শুভ দিনে মাছটাকে আমরা ভীষণ প্রেফার করি। তো সেই জন্যই আজকে আমি মাছটাই নিয়েছি। হ্যাঁ, আর ও মাটন নিয়েছে। ওকে মানে বলে না যে বার্থডে নিমন্ত্রণ খেতে এসে ও মাটন খাচ্ছে, আজকে ওর ভুড়ি ভোজ মাটনের। তো এটাই তো আজকে আমার থালিতে কি কি আছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, দেখে নাও। তো এখানে আছে শাক ভাজা, যেটা সত্যিই খুবই শুভ, মানে সব ইয়েতেই শাক ভাজা তো থাকেই, তার সাথে আছে ভাজা, ঝুরি আলু ভাজা আছে, কপি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এখানে ডাল আছে, আর এখানে আছে এটা কি এটা মটর আলু। আচ্ছা, মটর আলু একটা সবজি, এটা পোস্ত, এটা বাঙালির ভীষণ একটা পছন্দের ডিশ। আর এটা চাটনি, এখানে স্যালাড আছে, এখানে পাঁপড় আছে, এখানে ভাত, আর এখানে ফিশ, আর এখানে একটা লেবু আছে, আর এখানে আছে মিষ্টি, যেটা না হলে তো আমাদের শুভ দিন উদযাপনই হয় না। তো এটাই এর থালিতে কি কি আছে চলো দেখিয়ে দিই। এখানে ঝুরি আলু ভাজা আছে, এখানে আছে শাক, এখানে বেগুন ভাজা, এখানে স্যালাড, এটা ডাল, এটা হচ্ছে পোস্ত নাকি, হ্যাঁ, আর মাটন, আর চাটনি, আর সাথে মিষ্টি। তো এটাই, চলো আমরা এখন লাঞ্চটাকে এনজয় করে নিই। ম্যামদের এখন লাঞ্চ স্টার্টিং। ফার্স্ট শাক দিয়ে গেছে, শাকটা কিন্তু খুব ভালো লেগেছে, একদম পুরো বাড়ির মতন। আলু ভাজা দেবো, আলু ভাজা খুব সুন্দর। এসে গেছে আমার মশলা কোল্ড ড্রিঙ্কস। না বাবা, যাবার আর ঠান্ডা লেগে গেছে তো না, আর কিছু না। হ্যাঁ, বিলটা করে দাও।
তো এই যে দেখো একজন মশলা কোল্ড ড্রিঙ্কসের মজা নিচ্ছে চুস্কি দিয়ে, আর আমি খেতে পারছি না, আমার খুব দুঃখ হচ্ছে। কারণ কি আমি ভীষণ পছন্দ করি মশলা কোল্ড ড্রিঙ্কস, কিন্তু আমার গলার অবস্থা ভীষণ খারাপ, দেখতে পাচ্ছ এত ঠান্ডা লেগেছে, আওয়াজ শুনেই বুঝতে পারছো কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে, এই জন্য আমি খাবো না। কিন্তু আরেকজনের মশলা কোল্ড ড্রিঙ্কস আমি খুব খুব ভরে ভরে লোভ দেবো কিন্তু এটাতে লোভ দিয়েও লাভ নেই, এটাতে পেট গন্ডগোল হবে না, এটা পেট ভালো করবে, তাই লোভ দিলেও কিছু ক্ষতি নেই, লাভ নেই না মানে কিছু ক্ষতি নেই, কারণ এটা ওর পেট ভালো করবে, ও হজম করিয়ে দেবে। অন্য কিছু লোভ দিলে তো পেট খারাপ হতো, সেটা হবে না, পেটে বাঁচতো সেটা বলে না যেমন, তো সেটা হবে না। তো চলো আমরা আজকে মনে হচ্ছে একদম জমি আড্ডা দিতে বসেছি, এখানে যেতে ইচ্ছে করছে না, লাঞ্চ হয়ে গেছে, ওর অবশ্যটা কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া গেলে চলে যাব বাড়ির দিকে। তো এটাই মনে হচ্ছে বসেই থাকি, ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা, ওই জন্যে। আর যেটা বাড়িতে এখন কোকো বাবা একা আছে, আসার সময় ভাবছিল এর আবার কোথায় সাজুগুজু করে বেরোচ্ছে, ও সবসময় এটা মানে ওর একটা চিন্তা থাকে আমাদের সাজুগুজু করতে দেখলে। হ্যাঁ, তো আমরা বেরিয়ে পড়লাম তা ওকে রেখে। আর যেটা হচ্ছে বার্থডেটা আমরা একা একা দুজন মিলে সেলিব্রেট করলাম, মোটেও ভালো লাগে না, কিন্তু কি করব সব কিছুকে মেনে নিতে হয়। তাও এই ছেলেগুলো ছিল, ওদেরকে দেখে আমার ছেলে মেয়ের কথা মনে পড়লো, ওদের সাথে সেলিব্রেট করলাম, তা একটু ভালো লাগলো। হ্যাঁ, যে কোথাও গিয়ে ওদের মুখগুলো দেখলে আমাদের সেই ছেলে মেয়েদের কথা মনে পড়ে যায়। যাই হোক, আর ওরা যখন এখানে থাকতো তখন তো একসাথে সেলিব্রেট করতাম, ওদের কিছু মনে থাকুক না থাকুক মা বাবার বার্থডেটা ওদের ঠিক মনে থাকে। হ্যাঁ, এটাই। কিন্তু যাই হোক, ওদেরকে আজকে মিস করছি, ওরা ওদের নিজেদের জায়গায় আছে, আমাকে রাত্রে মানে ফোন করে মিস করে দিয়েছে, রাত 12টার সময় আগেই বলেছি। এটাই, চলো। তো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়ছি। হ্যাঁ, পার্সেল নিয়েছি, চলো এই যে বেরিয়ে পড়লাম, হাঁটি হাঁটি পাপা, এবারে চলো বাড়ি যাই। চলো, এতদিন আমরা কত দূরে দূরে গেছি রেস্টুরেন্টে, হ্যাঁ মানে কোথায় কি বলবো, কোথায় গো কোথায় কোথায় গেছি ভুলে যাচ্ছি, আড্ডা, তারপরে এখানে গেছি গাড়ি করে, টোটো করে, মোহরকুটির, তারপরে ক্রিক, আরও কত অনেক জায়গায় মানে অনেক গেছি, সেই গাড়ি করে টোটো করে যেতে হতো। এটা বেশ সুন্দর, টুকটুক করে হেঁটে হেঁটে এলাম, সেলিব্রেট করলাম, খেলাম দিলাম, বাড়ি চলে এলাম। এটা বিশেষত্ব, যেন বারবার এটা বলছি, আমি প্রথম রেস্টুরেন্টে তো খেতে আসিনি, অনেকবার এসেছি, ওটা না, কিন্তু বাড়ির কাছে পেয়েছি বলে ভীষণ মজা, এই জন্য বারবার তোমাদেরকে বলছি যে মানে খুব মজা লাগলো যেন। আর একদম খাওয়া দাওয়াগুলো ঘরোয়া ছিল, সুন্দর রান্নাবান্না, পোস্ত, শাক, সবজি যাই বানিয়েছিলাম আমার জন্য বাড়ির রান্না। তো চলো হাঁটতে হাঁটতে, আজকে আর পাইচারি করতে বেরোবো না নাকি, এই হয়ে গেল পাইচারি, খেয়ে দে আর্ধেক হজম হয়ে যাবে বাড়ি পৌঁছতে, কারণ আমরা এই রাস্তা থেকে পাইচারি করতে আসি। তো বাড়ি এসে পৌঁছে গেছি, একজনকে দেখো কোকো বাবাকে ব্যাগ ট্যাগ নিয়ে এসে আমাদেরকে দেখতে পেয়ে খুব শান্তিতে আবার শুয়ে বসে পড়েছে। তো দুপুরে ওকে স্ন্যাক্স দেওয়া হয় বিস্কিট, তোর বিস্কুটটা শেষ হয়ে গেছে, তো যেহেতু আজকে আমার বার্থডে তাই ওকে আজকে একটু মিষ্টি দেবো, খাবে মিষ্টি খাবে একটা, ওকে জেনারেলি দেই না মিষ্টি, তা আজকে একটু দেবো, চলো। তো এটাই একটা মিষ্টি ওকে একটু দিই, হ্যাঁ মায়ের বার্থডে বলে কথা, একটু মিষ্টি মুখ আসবো না ছেলেকে, বলো, চলো একটু মিষ্টি দিই ওকে, বেশি দেবো না, এই এক টুকরো মিষ্টি, দেখো এটাই পেলেও খুব খুশি হবে, সোনা বাবাকে আজকে মিষ্টি দেবো, এই যে সোনা নাও, মায়ের হ্যাপি বার্থডে, ছেলে আজকে মিষ্টি মুখ করবে, নাও নাও, যে মিষ্টি খাচ্ছে। আজকের ব্লগটা আর বেশি টানছি না, এটুকুই রাখছি, আজকে বার্থডে কীভাবে সেলিব্রেট করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর এবার একটু ল্যাদ খেয়ে যাবো বাড়ি বললাম। তো চলো, যদি ভালো লেগে থাকে সুপ্রিয়াকে কোনোভাবে কোনো জায়গার থেকেই, তো অবশ্যই লাইক কমেন্টস করবে, আর ভালো লাগলে শেয়ারও করে দিও ব্লগগুলো, হ্যাঁ আমার ভালো লাগবে তার জন্য। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আনন্দে থাকাটা খুবই প্রয়োজন, আমি তো সবসময় এটা বলি। তো এটাই তো, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল মেম্বার হয়েছে। তো চলো আজকের মতো এটুকুই, আবার আসছে একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে, তো চলো টাটা, বাই বাই।